আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। আজ থেকে প্রায় 84 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তিনি জন্মেছিলেন 1861 খ্রিস্টাব্দের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। দিনটি ছিল 25শে বৈশাখ, ইংরেজি নাইবা বললাম। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 22শে শ্রাবণ, সেটা ইংরেজি সাল ছিল 1941 সাল। হয়তো তিনি ভীষণ রকমের বৃষ্টিপ্রেমী মানুষ ছিলেন, তাই হয়তো শ্রাবণ মাসেই তার মৃত্যু হয়েছে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, বিশেষ করে তার কবিতা, এগুলো সব কিছুতেই আমরা বৃষ্টির একটা ছোঁয়া পাই। তিনি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন বৃষ্টি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। বৃষ্টির প্রতি তার ভীষণ ঝোঁক ছিল, তাই হয়তো শ্রাবণ মাসে অঝোর ধারায় পৃথিবীতে তার অসংখ্য ভক্তকে কাঁদিয়ে তিনি চলে গিয়েছিলেন। আজ সেই দিন 22শে শ্রাবণ, চমৎকার একটি বৃষ্টিমুখর আবহাওয়া। আমি নিজেও ভীষণ রকমের বৃষ্টি পছন্দ করি। আমি জন্মেছি শরৎকালে, ভাদ্র মাসে। আমি জানি না আমার মৃত্যু কবে হবে, হয়তো বৃষ্টিমুখর কোনো একটা দিনে হোক, সেটা আল্লাহ তাআলা যা নিয়তি রেখেছেন তাই হবে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অনবদ্য নাম। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় তিনি পদচারণা না করেছেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখাটি তার হাত ধরে সাফল্যমণ্ডিত না হয়েছে। রবীন্দ্রসঙ্গীত বলবেন, পৃথিবীতে এমন একজন বাঙালি খুঁজে পাবেন না যিনি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেন না। রবীন্দ্রনাথের গানের কথা, তার সুর, সব কিছুই মানুষকে ছুঁয়ে দেয়। আপনি প্রেমে পড়েছেন, রবীন্দ্রসঙ্গীত না শুনলে কি হবে? হবে না। আপনি ভীষণ রকমের কষ্ট পেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত ছাড়া আপনার চলবে না, সেটার খুবই প্রয়োজন। এছাড়া বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রথম ছোট গল্পের রচনা তার হাত দিয়েই শুরু হয়েছে। ছোট গল্পের মূল বিষয় কি জানেন? শেষ হয়েও হইল না শেষ। আমরা অধিকাংশ ছোট গল্প পড়ার পর আমাদের কাছে মনে হয় আরও কিছু আছে, আরও কিছু হবে, এখনও গল্পের কিছু পূর্ণতা বাকি আছে। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, শেষ হয়েও হইল না শেষ। কবিতার কথা বলবো, তিনি তো বিশ্বকবি, নোবেল বিজয়ী কবি। তিনি তার কবিতার জন্যই তো নোবেল জয় করলেন, তাই না? সেই 1913 খ্রিস্টাব্দে তিনি এই নোবেলটা জয় করেছিলেন। বাঙালিদের মধ্যে তিনি আমাদের জন্য বিশেষ এক সুনাম বয়ে নিয়ে এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার প্রশংসা, সেটা নিশ্চয়ই আমার মতন এত নগণ্য একজন মানুষ করলে কি শোভা পায়? তার কবিতার কথা কি বলবো। এছাড়া উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো দুর্দান্ত। আমার জীবনে প্রথম পড়া উপন্যাসের নাম ছিল শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। সেই লাবণ্য চরিত্রটি আমার মনে আজও দাগ কেটে আছে। অমিত, লাবণ্য, কেতকী, প্রতিটি চরিত্র কত চমৎকার করে তিনি ফুটিয়ে তুলেছিলেন, তাই না? এছাড়া যোগাযোগ উপন্যাসটির কথা ভাবুন, অসাধারণ। কোনটা বলবো, কোন প্রসঙ্গটা তাকে নিয়ে তুলবো বলেন? তার প্রতিটি আঙ্গিকে এত এত গুণ, এত এত লেখা, এত চমৎকার ভাষা। 80 বছর বয়স পর্যন্ত তিনি কবিতা রচনা করেছেন। তার মৃত্যুর আগে, শেষ 25শে বৈশাখের আগে, পহেলা বৈশাখে তিনি জন্মদিনে নামে কাব্যগ্রন্থটি লিখলেন। সেখানে ঐকতান নামে একটি কবিতা ছিল, এটা ওনার 80 বছর বয়সে লেখা। বলা যায় মৃত্যুর কিছুকাল পূর্বেই, মৃত্যুর মাত্র 4 মাস আগেই তিনি ঐকতান কবিতাটি লিখেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীটা তার কাছে দেখা হয়েছে জানালা থেকে আকাশ দেখার মতো। তিনি নাকি পৃথিবীর সমগ্রটা দেখতে পারেননি, এত এত জ্ঞান নাকি তিনি কিছুই অর্জন করতে পারেননি, তিনি নাকি পৃথিবীতে কিছুই করে যেতে পারেননি। আমরা বলবো এটা ওনার মহানুভবতা। অনেক বড় মাপের মানুষ নিজের কোনো কিছু জাহির করতে পছন্দ করে না, নিজেকে জাহির করে তো খুব অল্প প্রাণের মানুষ। কারণ কি জানেন? কুয়োর ব্যাঙ যখন সাগরে পড়ে সে তখন লাফালাফি করে, কিন্তু সাগরে থাকা সে মানুষটি নিজের বিশালতার কথা কখনোই বর্ণনা করে না। রবীন্দ্রনাথ ঠাকুর তেমন একজন মানুষ। বৃষ্টি হলেই মনের
আনন্দে আমরা গাইতে শুরু করি কি বলেন তো, পাগলা হাওয়ার বাদল দিনে, তাই না? পাগল আমার মন নেচে ওঠে। সত্যি আজই ঘন ঘোর বর্ষার দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণ রকমের মনে পড়ে। বর্ষা, বৃষ্টি, এটার সাথে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তাই তো হয়তো সৃষ্টিকর্তা তাকে এই বর্ষার কোনো একদিনেই নিয়ে গেছেন পৃথিবী থেকে চিরতরে। তার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় মাপের একজন মানুষ, আমার মতন এত সাধারণ একজন মানুষ, তাকে নিয়ে যদি কথা বলি সেটা হবে খুব নগণ্য। তাই তো তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুররা কালে কালে কালজয়ী হয়ে পৃথিবীতে আসেন, যুগে যুগে অবতার হয়ে পৃথিবীতে আসেন। তাদের মতো মানুষ পৃথিবীতে আসা অনেক দুর্লভ। বাংলা সাহিত্যে এত সমৃদ্ধশালী একজন মানুষ তিনি। যারা আমার মতো রবীন্দ্রপ্রেমী আছেন তারা আমার সাথে একমত হবেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভীষণ রকমের ভালোবাসি। তার জন্য রয়েছে আলাদা একটা টান, কারণ তার প্রত্যেকটা ছোট গল্পের চরিত্রগুলোতে আমি নিজেকে কল্পনা করি। তার সমাপ্তি গল্পের মৃন্ময়ীটা হচ্ছে অনেকটাই আমার চরিত্রের রূপ। মৃন্ময়ী ছিল খুব দুরন্ত এক মেয়ে, জগৎ সংসার, ঘর সংসার এত কিছু সে বুঝতো না। আমি এরকম গেছো প্রকৃতির মেয়ে ছিলাম। তাই মৃন্ময়ীর মধ্যে নিজেকে খুঁজে পাই কাদম্বিনীর মধ্যে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তার এই যে বিশেষ বিশেষ কিছু চরিত্র আমরা কখনোই ভুলতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তীকে কি আমরা এক জীবনে ভুলবো? কখনোই ভুলবো না। সেই কিশোরী বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী পড়েছিলাম, তাকে কিন্তু ভুলতে পারিনি। মনে পড়ে সেই ছেলেবেলার ছুটি গল্পটিতে ফটিক চরিত্র, কবে ছুটি হবে তার সে প্রতীক্ষা, কবে পুজোর ছুটি। ভীষণ রকমের দাগ কেটেছিল সেই শৈশবে। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ধীরে ধীরে চিনতে পারা, জানতে পারা, তার প্রতি বিশেষভাবে ভালোবাসা। আমি জানি অনেকেই বলবেন যে আপনি একজন বাঙালি হয়ে শুধু কেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন, কেন কাজী নজরুল ইসলামের কথা নয়? কাজী নজরুল ইসলামের কথাও আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসছি। আশা করি আপনারা সেটাও শুনবেন, আপনাদের ভালো লাগবে। কাজী নজরুল ইসলামও আমার অনেক ভালোবাসার জায়গা জুড়ে রয়েছে। আসলে বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ, কাজরুল, এদেরকে ছাড়া কোনো দিন সম্ভব নয়। এছাড়া রয়েছে জসীমউদ্দিন সহ আরও অনেক অনেক কবি। কার অবদান ক্ষুণ্ণ করব বলেন? প্রতিটি মানুষের অবদান অনেক অনেক বেশি। তো আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমি খুব বর্ষামুখর, খুব সুন্দর বর্ষণমুখর একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আমি আসলে গাড়ির ভেতর থেকে ভিডিওটি করেছি, তো কারণ হচ্ছে এত বৃষ্টিতে কোনোভাবে গাড়ি ক্লাস নামানো সম্ভব ছিল না। চমৎকার করে আসলে আপনাদের জন্য কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতটুকু ভালোবাসা অর্জন করতে পেরেছি, তবে আপনারা ভালোবাসবেন, ভালোবেসেই সাথী রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন। এই চমৎকার ভিডিওটি দেখে আপনাদের কার কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখবেন। ফুল ওয়াচ না করলে ভিডিওটি আপনি জানতে পারবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য অনেক অনেক ভালোবাসা, সেই সাথে আমার প্রিয় অডিয়েন্সদের জন্য ভালোবাসা। আশা করি আমিও আপনাদের কাছে ভালোবাসা পাবো, আপনারাও আমাকে ভীষণ রকমের ভালোবাসবেন। আজকে এইটুকুই, বিদায় নিচ্ছি।